বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, প্রোডাক্টের নাম হচ্ছে স্যাভলন ক্রিম। এই স্যাভলন ক্রিমের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন। স্যাভলন ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম, শক্তিশালী জীবাণু ধ্বংসকারী ক্রিম। স্যাভলন স্যাভলন ক্রিম হয়, স্যাভলন লিকুইড হয়। স্যাভলন মূলত কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব। অনেকে দেখা যায় কাটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কাটা জায়গা ওয়াশ করা যায়, যেখানে কেটে গেছে, ছুলে গেছে, যাতে কোনো রকম ইনফেকশন না হয়। ইনফেকশন থেকে বাঁচার জন্য অবশ্যই আপনারা স্যাভলন ক্রিম, স্যাভলন লিকুইড ব্যবহার করা যায়। অনেকে দেখা যায় পোকামাকড়ে কামড় দিয়েছে, কোনো কিছুতে কামড়াইছে, সেক্ষেত্রে স্যাভলন ক্রিম ব্যবহার করা যায়, স্যাভলন লিকুইড ব্যবহার করা যায়। জীবাণু ধ্বংসকারী ক্রিম, যেখানে জীবাণু সেখানে স্যাভলন। আপনারা যদি জীবাণু ধ্বংস করতে চান অবশ্যই এই স্যাভলন ক্রিমটা ব্যবহার করতে পারেন। অ্যান্টিসেপ্টিক ক্রিম, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম। কাটা ফাড়ার ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোনো রকম জীবাণু থাকলে, কোনো কিছুতে কামড় দিলে, ছুলে গেলে, আঘাত পেলে সেখানে ব্যবহার করা যায়, যাতে কোনো রকম ইনফেকশন না থাকে। অ্যান্টিসেপ্টিক ক্রিম স্যাভলন। তাই আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা এই স্যাভলন ক্রিমটা ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম। বিভিন্ন কোয়ালিটি আছে, এক একটা এক এক দাম আছে। যেমন এই ক্রিমটার দাম এখানে দেওয়া আছে 45 টাকা। বড় ছোট সবই আছে এবং স্যাভলন লিকুইডও আছে। তাই আপনাদের জীবাণু ধ্বংস করা, যখনই এই ধরনের জীবাণু থাকবে, কেটে গেছে, ইনফেকশন হয়ে গেছে, আপনারা স্যাভলন ব্যবহার করতে পারেন। চুলকাতে ইনফেকশন হয়ে গেছে, অনেক সময় কোনো কিছুতে কামড় দিয়েছে, সেক্ষেত্রে স্যাভলন ব্যবহার করতে পারেন। অ্যান্টিসেপ্টিক ক্রিম একটা এক্সেলেন্ট একটা মেডিসিন স্যাভলন। অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন। বাংলা মেডিসিনের সাথে থাকেন, বেশি বেশি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকে বেল আইকনটি ক্লিক করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।